নমস্কার, আপনারা দেখছেন নিউজ নোভা বাংলা। আজকের সবচেয়ে বড় আপডেট, ভারতীয় জনতা পার্টি প্রকাশ করলো তাদের বহুল প্রতীক্ষিত সংকল্পপত্র। এই ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় 10,000 মানুষের মতামত নিয়ে তৈরি হয়েছে এই সংকল্পপত্র। আর এখানেই সবচেয়ে বড় বার্তা, বাংলার জন্য এক নতুন রোডম্যাপ। শুরুতেই অমিত শাহ জানালেন, এই সংকল্পপত্র বাংলাকে নিরাশা থেকে বের করে নতুন দিশা দেখাবে। তিনি বলেন, এই পরিকল্পনা শুধু প্রতিশ্রুতি নয়, এটি একটি পূর্ণাঙ্গ উন্নয়নের ব্লু প্রিন্ট। বিশেষ করে মহিলা, যুব, কৃষক ও শিল্প সব ক্ষেত্রেই বড় বড় ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বড় ঘোষণা, মহিলাদের জন্য মাসে 3,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলার প্রতিটি যোগ্য মহিলাকে আর্থিকভাবে স্বনির্ভর করতে এই সাহায্য দেওয়া হবে। এটি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এর ফলে সংসারের খরচ থেকে শুরু করে নিজের প্রয়োজন সবকিছুতেই বাড়বে স্বাধীনতা। শুধু তাই নয়, যুবকদের জন্যও রয়েছে বড় ঘোষণা। চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। অর্থাৎ চাকরি ও স্বনির্ভরতা দুই দিকেই জোর দেওয়া হচ্ছে। এবার আসি নিরাপত্তার দিকে। মহিলাদের সুরক্ষার জন্য গঠন করা হবে বিশেষ বাহিনী, দুর্গা সুরক্ষা স্কোয়াড। এই স্কোয়াডে থাকবে প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মী। তাদের একমাত্র লক্ষ্য হবে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়াও সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণের কথাও বলা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্যও রয়েছে বড় ঘোষণা। সপ্তম বেতন কমিশন চালু করা হবে। ডিএ বা মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে। এবং সবচেয়ে বড় কথা, 45 দিনের মধ্যে শূন্য পদ পূরণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থার দিকেও জোর দেওয়া হয়েছে। অনুপ্রবেশের বিরুদ্ধে নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি। অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন, অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়া হবে। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার কথাও বলা হয়েছে। একটি শ্বেতপত্র প্রকাশ করে গত 15 বছরের হিসাব তুলে ধরা হবে। স্বচ্ছ প্রশাসন গড়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কৃষকদের জন্যও রয়েছে বড় বড় প্রতিশ্রুতি। ধান, আলু ও আম চাষে বিশেষ সহায়তা দেওয়া হবে। ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। ফলে কৃষকদের আয় বাড়বে এবং চাষ আরও লাভজনক হবে। শিল্পক্ষেত্রেও নতুন দিশা দেওয়ার কথা বলা হয়েছে। নতুন বিনিয়োগ আনা হবে, ছোট ও মাঝারি শিল্পকে উৎসাহ দেওয়া হবে। ফলে রাজ্যের কর্মসংস্থানে নতুন দরজা খুলে যাবে। আরও একটি বড় ঘোষণা, রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন বাংলা গঠনের প্রতিশ্রুতি। এই দিনটিকে প্রতীক হিসাবে ব্যবহার করে উন্নয়নের নতুন যাত্রা শুরু করার বার্তা দেওয়া হয়েছে। মোট 15টি সংকল্প নিয়ে তৈরি হয়েছে এই ইস্তাহার। প্রতিটি সংকল্পই সরাসরি সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত। মহিলা, যুবক, কৃষক, কর্মচারী সকলের জন্য আলাদা আলাদা পরিকল্পনা রাখা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা কার্যকর হবে সেটাই দেখার বিষয়। তবে এত বড় বড় ঘোষণার পর রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে। আপনার কি মনে হয়, এই সংকল্পপত্র কি সত্যিই বাংলার ভবিষ্যৎ বদলাতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।